মানুষ নয়, ঠিক যেন সংবিধানে আগে মানুষের জন্য ঠিক যেন সংবিধান তৈরি হয়নি, সংবিধানের জন্যই মানুষ তৈরি হয়েছে। অথচ একটি দেশ তৈরি হতে চারটি জিনিসের প্রয়োজন: এক, নির্দিষ্ট ভূখণ্ড; দুই, নির্দিষ্ট জনসংখ্যা; তিন, সার্বভৌমত্ব; চার, স্বাধীনতা। এই চারটা সমন্বয়ে একটি দেশ গঠিত হয়, একটি স্বাধীন সার্বভৌম দেশ গঠিত হয়। এর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণ এবং এদের নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে সরকার। সেই সরকার একটি আইন তৈরি করে, যেটাকে সংবিধান বলে। সেই সংবিধান অনুযায়ী একটি দেশ পরিচালিত হয়। এখন তাহলে আপনারা চিন্তা করেন, সংবিধানের জন্য মানুষ না মানুষের জন্য সংবিধান? যদি কোনো আইন মানুষের সময়ের প্রেক্ষিতে সেটা মানুষের উপর জুলুম তৈরি করে, সে আইনকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। কারণ এমনটা নয় যে মানুষের জন্য সংবিধান নয়, সংবিধানের জন্যই মানুষ। যেহেতু মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ নয়, অতএব এই আইন ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে নতুন সংবিধান লেখা হোক। হান্নান মাসুদ ঠিকই বলেছে, আমরা জেনজিরা ওই ৭২-এর সংবিধান চায় না। এরপরে আসতেছে জেনারেশন আলফা, তারা আরো আপডেট, তারা আরো এটা চায় না। আমরা নতুনত্ব চাই, নতুন বাংলাদেশ চাই, যেখানে সৎ, যোগ্য, মেধাভিত্তিক কর্ম এবং প্রত্যেকটা মানুষ তার মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারবে। এক, খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা। এই মৌলিক অধিকারগুলো যেখানে নিশ্চিত হবে এবং মানুষের উন্নতি হবে, শুধু মানুষের না, দেশের সার্বিক সর্বস্তরের জায়গায় উন্নতি হবে। অর্থনীতি, অবকাঠামো, রাস্তাঘাট এবং কি আমাদের অস্ত্রশস্ত্র এবং বহির্বিশ্বে যেভাবে বর্তমান পৃথিবীতে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা পারমাণবিক দেশ নই যে আমাদের পারমাণবিক উৎপাদন করতে হবে, কিন্তু আমরা সেই চুক্তি থেকে সরে আসছি, কারণ আমরা প্রমাণ দিচ্ছি যে আমরা শান্তপ্রিয় জাতি, যুদ্ধবাজ জাতি নই। সেক্ষেত্রে আমাদের সেই অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আমাদের দেশের চেয়েও উগান্ডা, এদের দেশের মিসাইলের রেঞ্জ অনেক পাওয়ারফুল। আমাদের দেশের চেয়ে মায়ানমারের মিসাইলের রেঞ্জ অনেক পাওয়ারফুল। আমাদের এই কাঠামোগুলোতে উন্নয়ন ঘটাতে হবে, সর্বস্তরে জাতির কল্যাণ ঘটাতে হবে, তবেই সম্ভব।